এটি 1970 সালের একটি ঘটনা। নৈনিতালের রতল জাহাঙ্গীর পরিবার হাসি খুশি থাকত। পরিবারে তার স্ত্রী জয়া আর মেয়ে শ্বেতা থাকত। শ্বেতার 16তম জন্মদিন ছিল। সবাই খুব খুশি ছিল আর পার্টি করছিল। কিন্তু শ্বেতা আর জাদু জগদীশ জাহাঙ্গীরের ছবির সামনে দাঁড়িয়েছিল। তখন তার বাবা রতন আসে আর তাদেরকে বলে, কি হয়েছে শ্বেতা, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? তোমার নিজের জন্মদিনে আনন্দ করা উচিত। বাবা, তুমি কখনো আমার দাদুর ব্যাপারে বলনি তো? দয়া করে আমায় ওনার ব্যাপারে বলো না। শ্বেতা, তোমার দাদু একজন খুব ভালো মানুষ ছিলেন। তুমি জানো না, সরকার তাকে উপহারও দিয়েছিল, কারণ উনি হাওয়া সেতু তৈরি করেছিলেন। হ্যাঁ, এটা তো জানি আমি বাবা, কিন্তু আমি এটা সব সময় ভাবি যে কিভাবে উনি এত বড় সেতু বানালেন। এই কাজ উনি একা করেননি শ্বেতা, এতে তার সাথে আরো অনেক লোক ছিল, অনেক শ্রমিকও ছিল। বাবা, আমার কখন সেতুটি দেখতে পাবো? এই শুনে রতন একটু চিন্তিত হয়ে যায়। সে শ্বেতার কথা এড়িয়ে যায়। বাবা, ওটা শহরের অন্য প্রান্তে, আর সেখানে যেতে আমাদের অনেক সময় লাগবে। এটা তো তুমি আমায় অনেকবার বলেছো। দয়া করে আজ কোনো বাহানা দিও না। আজ আমার জন্মদিন বাবা। আচ্ছা ঠিক আছে, তোমার সব ইচ্ছা আজ আমি পূরণ করব। এই কথা শুনে শ্বেতা আনন্দে নিজের বন্ধুদের কাছে চলে যায় আর তারপর জয়া রতনের কাছে আসে। শ্বেতাকে নিয়ে তুমি সেতুর পাশে যেও না। তুমি তো জানো কি হয়েছিল ওখানে। আজও জন্মদিন, আমি কিভাবে ওকে না করতে পারি? তুমি বুঝতে পারছো না, আমাদের পরিবার ওই সেতু থেকে যতটা দূরে থাকবে ততই ভালো। তুমি চিন্তা করো না, আমরা সবাই খুব তাড়াতাড়ি ফেরত চলে আসবো, তাও দিন শেষ হওয়ার আগে। যে শ্বেতার রতন জয়া সেতুর কাছে পৌঁছায়, তখন সে তার দাদুর ছবি নিচে পড়ে চলে আসে। সেটা কাছে ভেঙে যায়। ছবির চোখ দিয়ে রক্তের অশ্রু বের হতে লাগলো। রতন, শ্বেতা আর জয়া সেতুর সামনে দাঁড়িয়েছিল। সেতুটি খুব বড় আর সুন্দর ছিল। শ্বেতার তো বিশ্বাসই হচ্ছিল না যে তার দাদু এই সেতু নির্মাণ করেছিল। বাবা, তুমি তো বলছিলে সেতু অনেক দূরে, কিন্তু আমার তো কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম। রতন আর জয়া একে অপরকে দেখতে থাকে। কিছু মিনিট পরেই জয়া ফেরত যাওয়ার জন্য জেদ করতে শুরু করে। চলো শ্বেতা, অনেকক্ষণ হয়ে গেছে, চলো এখান থেকে চলে যাই। এত তাড়াতাড়ি কেমন করে যাব মা? এখন তো আমাকে সেতুর উপরেও যেতে হবে। রতন আর জয়া এটা শুনে খুব ঘাবড়ে যায়। না শ্বেতা, এবার ফেরত চলো। চলো, গাড়িতে বসো। শ্বেতা রাগ হওয়ার নাটক করতে লাগলো। রতন আর জয়া গাড়িতে বসে পড়ে। তখন শ্বেতা মৃদু হাসে আর সেতুর দিকে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে সেতুর ওপরে চলে আসে। আর জয়া আর রতন ঘাবড়ে যায় আর পেছনে পেছনে ছুটতে থাকে। সেতুর পিলারের ভেতরে 3টি কঙ্কাল চাপা ছিল। এক এক করে সেই 3জনের চোখ খোলে আর তারা পিলারের বাইরে বেরিয়ে আসে। জয়া ভয়ে শ্বেতাকে বোঝাতে থাকে, শ্বেতা, ফেরত চলো। এই সেতু আমাদের পরিবারের জন্য অভিশাপ। এটা তুমি কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি সুন্দর এই সেতুটা, আর এখানকার দৃশ্য কি সুন্দর। আমাদের এখানে রোজ আসা উচিত। এই সেতুটা তোমার দাদুকে মেরে ফেলেছে। শ্বেতা এই শুনে অবাক হয়ে যায় আর রতনের কাছে চলে আসে। এটা তুমি কি বলছো? দাদুর মৃত্যু? হ্যাঁ বাবু, তোমার দাদু 1923 সালে যখন এই সেতু বানাচ্ছিলেন, তখন 3জন শ্রমিক এই সেতুর ওপর থেকে পড়ে গিয়েছিল আর তারা মারা যায়। সেতুর কাজ এতটা এগিয়ে গিয়েছিল যে তাদের দেহ বার করা খুব মুশকিল ছিল। সেই 3 শ্রমিকদের দেহ এই সেতুর নিচে চাপা পড়ে যায়। এই সেতুটি বানানোর পর তোমার দাদুর শরীর খারাপ হতে থাকে। সে তার শেষ সময় নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আমার অবহেলার জন্যই ওই 3 শ্রমিক মারা যায়।
কথা দাও যে তোমাদের মধ্যে কেউ কখনো ওই সেতুতে পা রাখবে না। কথা দিলাম বাবা। তোমার দাদু চারদিকে 3টে কঙ্কাল দেখতো। কিছুদিনের মধ্যে তিনি মারা যান। তারপর থেকে আমরা এই সেতুতে পা রাখা বন্ধ করে দিই, কারণ এটাই তোমার দাদুর শেষ ইচ্ছে ছিল। এবার শ্বেতা, চলো এখান থেকে তাড়াতাড়ি। তারা তিনজন ওই গাড়ির দিকে ফেরে মাটি কাঁপতে শুরু করে। তিনজন ঘাবড়ে যায় আর একে অপরের দিকে তাকাতে থাকে। এ কি হচ্ছে বাবা? আমার তো খুব ভয় লাগছে। ভয় পেও না বাবা, আমার হাত ধরো। শ্বেতা রতনের হাত ধরার চেষ্টা করতে থাকে। তখন মাটির ভেতর থেকে একটা কঙ্কাল বেরিয়ে আসে আর সে তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তার চোখ লাল ছিল আর সে রেগে গিয়ে সে তার দিকে দেখতে থাকে। বাবা, বাঁচাও আমায়। রতন সে তার দিকে দৌড়াতে থাকে। তখন আরেকটি কঙ্কাল তার সামনে দাঁড়িয়ে পড়ে। ওই কঙ্কাল মুখ দিয়ে খুব জোরে হাওয়া দিতে থাকে আর রতন হাওয়ার জোরে পেছনের দিকে যেতে থাকে। সে সেতুতে ঝুলছিল। জয় আর শ্বেতা তাকে বাঁচানোর জন্য দৌড়ে যায়। তোমরা দুজন এখান থেকে যাও, তাড়াতাড়ি যাও এখান থেকে। বাবা, মা, আমরা মরে যাব। এরা সবাই আমাদের মেরে ফেলবে। যাও জয়া, যাও যাও এখান থেকে। তখন দুটো কঙ্কাল তাদের দিকে এগোতে থাকে আর জয়া আর শ্বেতা পেছনে সরতে থাকে। শ্বেতা আর জয়া খুব বাজেভাবে কাঁপছিল। কঙ্কালেরা তাদের হাত শ্বেতা আর জয়ার দিকে বাড়ায় আর তাদের দিকে আগুনের বর্ষণ করতে থাকে। জয়া শ্বেতার আগে এসে দাঁড়িয়ে পড়ে আর পুরো শরীর পুড়ে ছাই হয়ে যায় আর সে মারা যায়। তৃতীয় কঙ্কালটি রতনের দিকে মুখ দিয়ে হাওয়া দেয়। রতন সেতু থেকে নিচে পড়ে যায় নদীতে। রতন নদীতে হাত পা ছুটতে লাগলো। সে সাঁতার জানতো না। কিছুক্ষণের মধ্যেই সে জলে ডুবে মারা যায়। সেই 3 কঙ্কাল শ্বেতার দিকে আসতে থাকে। শ্বেতা কঙ্কালের থেকে দূরে পালাতে থাকে, কিন্তু তার শুধু পা নড়ছিল, কিন্তু মাটি তো সেখানকারই ছিল। কঙ্কালেরা তাকে ঘিরে ফেলে। একটি কঙ্কাল শ্বেতার দিকে আগুনের বর্ষণ করলো। দ্বিতীয় জন শ্বেতাকে ফেলে দেয় আর তৃতীয় জন শ্বেতাকে সেতু থেকে নিচে ফেলে দেয়। তিনটে কঙ্কাল জাহাঙ্গীর পরিবারকে শেষ করে দেয়। শ্রমিকদের কঙ্কালের প্রতিশোধ সম্পন্ন হলো।